হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমি কিন্তু আজকে চলে গিয়েছিলাম মামার বাড়িতে। আর এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি অনেকদিন পরে। এটা কিন্তু অনেক আগের ভিডিও। যেহেতু আমি এডিট করাতে একটু অলস আছি, সেইজন্য একটু দেরি হলো ভিডিওটা আপলোড করতে আরকি। তো মামার বাড়ি যেহেতু পোড়া গ্রামে, আর পোড়ায় যেতে গেলে তো নদী পার হয়ে যেতে হয়। আর এই নদী পার হওয়াটা ছোটো থেকেই আমার কাছে খুব ভয়ের একটা ব্যাপার। তো সেদিনকে আমি আরও একা যাচ্ছিলাম, আমি দিদাকে আনতে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। তো এই ব্রিজটা অনেক দিন ধরে নির্মাণ হচ্ছে। আমি তখন ক্লাস 3 কিংবা 4 এ পড়ি, তো এখনও হয়ে ওঠেনি। জানি না কবে কমপ্লিট হবে, তবে শুনছি খুব তাড়াতাড়ি হয়তো হবে। তো দেখো কত মানুষ প্রতিদিন চলাচল করে এই নদী পার হয়ে। তো তারপরে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর কি। তো তারপরে আমি চলে এসেছিলাম পার হয়ে নদীর এই পারে। এসে আমাদের পুরোর অটো ধরলাম, ধরে তারপরে আমি ওখান থেকে অটোয় করে যাচ্ছিলাম আর একটু ভিডিও করলাম। তো যেতে যেতে অনেক কথা মনে পড়ছিল যে এই রাস্তা দিয়ে বাবা, আমি, মা, বর্ণালী আমরা একসাথে মামার বাড়িতে যেতাম। এখন তো আর বাবা নেই, তো সেই জন্য মা আমি যাই। তো সেই সব কথাগুলো মনে পড়ছিল আর কি। তো যাই হোক, এইসব দেখতে দেখতেই চলে গেলাম, মামার বাড়িতে পৌঁছে গিয়েছি। তো তারপর আমি ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মামার বাড়ি গিয়েছি একটু মিষ্টি না নিলে হয়, তো মিষ্টি আর একটু চকলেট নিয়ে গিয়েছিলাম আর কি। আর এই আমি পৌঁছে গেছি মামার বাড়িতে। আর দিদা জানে আমি যাব দিদাকে নিতে, তো সেই জন্য দিদা আমার জন্য অপেক্ষা করছিল। দিদারা এমনই হয়তো হয়, দিদাদের